হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আমি আপনাদের মাঝে আজকে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত লাইক, ভিউজ, ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি বিনা স্কিপ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনারা এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছা মতো যত খুশি তত লাইক, ভিউজ, ফলোয়ার্স, কমেন্ট বাড়িয়ে নিতে পারবেন খুব সহজভাবেই। তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিও শেষের দিকে আমি আপনাদের এরকম একটা টিপস দেব যে যেটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এটা আপনাদের না করলে নাই হবে। এই টিপসটা আপনাদের ফলো করতে হবে। আপনাদের ইচ্ছে মতো আপনারা যত খুশি তত লাইক, ভিউ, ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো ভিডিওটি বিনা স্কিপে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো শুরুতে আমরা যে কাজটা করবো, আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম। টিকটক অ্যাকাউন্টে আসার পরে আমি আপনাদের দেখাবো একদম প্রমাণ সহকারে। সো আমরা আমাদের প্রথমে টোটাল লাইকস গুলো দেখে দেখতে পাচ্ছেন 1047টা লাইক আছে। এবং আমি যদি আমার এই ভিডিওতে লাইক বাড়াই, আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মাত্র 13টা লাইক আছে। এখন আমি আমার এই ভিডিওতে লাইক বাড়াবো, তার জন্য আমরা কি করব, এই ভিডিওটা আপনারা ভালো করে দেখে রাখেন। আমার 13টা লাইক আছে, 12টা লাইক আছে। এখন আমরা সরাসরি চলে যাব গুগল বা ক্রোম ব্রাউজারে। গুগল বা ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা চলে যাব সার্চ বারে। এখানে আসার পরে আমরা লিখবো gbtsocials.com। দেখতে পাচ্ছেন লেখাটা আমরা স্ক্রিন পেয়ে যাবেন, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমার পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংকটি পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি gbtsocials.com এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো আমরা এটা সরাসরি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন এটার ওয়েবসাইটের ইন্টারফেসটা। তো এখান থেকে আমরা শুরুতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল, এটার উপর একটা ক্লিক করবেন। সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করলে আপনাদের ফোনে থেকে জিমেল গুলো শো করবে। তাহলে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলটার উপর একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আর আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে না, প্রত্যেকবার জাস্ট আপনার এই জিমেলটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তো আমরা অ্যাকাউন্টটা খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন জিমেলটা ক্লিক করলাম, তারপর কন্টিনিউ অপশন আসছে, কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। তো আমাদের আগে থেকে অলরেডি অ্যাকাউন্ট খোলা ছিল, দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এখানে সেট করা আছে। তারপর আমার এখানে এখনো 70 সেন্ট আছে এবং এইখানে আমরা যত টাকা খরচ করছি, মানে যত ডলার খরচ করছি সবগুলো শো করতেছে। এখন এখান থেকে আপনারা কি কি নিতে পারবেন, দেখতে পাচ্ছেন ফেসবুকের ফলোয়ার্স আছে, ইউটিউবের সাবস্ক্রাইবার, ভিউজ বা লাইক, কমেন্টস আছে, তারপর ইনস্টাগ্রাম ফলোয়ার্স, লাইক আছে। ঠিক আছে, তারপর এখান থেকে টিকটকের সার্ভিস আছে, টেলিগ্রামের সার্ভিস আছে, আপনার সকল ধরনের সার্ভিস নিতে পারবেন। আপনারা যদি ফেসবুকের ফলোয়ার্স দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের ফলোয়ার্স আছে। প্রত্যেকটা সার্ভিসের পাশে কিন্তু পার 1000-এর দাম দেওয়া আছে। ঠিক আছে, এটা 50 সেন্ট প্রায় বাংলা থেকে হিসাব করে 63 টাকার মতো পড়ে। এইভাবে ফেসবুকের ফলোয়ার্স থেকে শুরু করে স্টার সেন্ট বা এখান থেকে আপনারা ফেসবুকের রিয়াকশনও নিতে পারবেন যত খুশি তত। ঠিক আছে, তো আমরা এই দিকে আর এগোলাম না। আপনারা ফেসবুকের সার্ভিস আপনাদের পছন্দ হলে দেখে শুনে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যে টিকটকের বিষয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমরা টিকটকের সার্ভিস গুলো দেখি। তো আমরা টিকটকের উপর একটা ক্লিক করে দিলাম। তো আমি সার্ভিস দেখানোর আগে সর্বপ্রথমে আমি আপনাদের টিকটকের অর্গানিক কয়েন দিয়ে যে প্রমোট করা হয় সেই প্রমোট নিয়ে একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন টিকটক অর্গানিক প্রমোশন কয়েন দিয়ে। ঠিক আছে, আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে যে ক্যাটাগরি সার্ভিসটা আছে, ভিডিও প্রমোটের দাম $2, সরি একটা ভিডিও প্রমোটের দাম $2, এবং এইটা একটা ভিডিও প্রমোটের দাম $2.10, এবং এইটা একটা ভিডিও প্রমোটের দাম $4। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলোয়ার্স এর জন্য বুস্ট। ঠিক আছে, আর এই বুস্টটা কিন্তু মেয়েদের ভিডিওতে করা হবে, ছেলেদের জন্য না। ছেলেদের জন্য কিন্তু আলাদাভাবে বুস্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলে মেয়ে সবাই অর্ডার করতে পারবে, এর দাম $5.92। এখন কথা হচ্ছে আপনারা কি কি পাবেন, এটা কিভাবে বুঝবেন। আপনারা যদি এই সার্ভিসটা নিতে চান, এই সার্ভিসটার উপর যদি ক্লিক করেন তাহলে এইখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে, একবার পরিষ্কার ভাবে লেখা আছে এখানে কি কি পাবেন এবং অর্ডার করার পূর্বে কি করতে হবে। দেখতে পাচ্ছেন অর্ডার করার আগে অবশ্যই টিকটক স্টুডিও থেকে সেটিং করে নেবেন। আর সেটিংটা কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে। এই ভিডিও লিংকের উপর ক্লিক করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন অপশন আসছে। এই ওপেন অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভিডিওটা দেখে কিভাবে সেটিং করতে হয় সেভাবে সেটিংটা করে নেবেন। তো সেটিংটা করা হয়ে গেলে আপনারা কিভাবে অর্ডার করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে যা যা পাবেন সেটা নিয়ে একটু বলি। এখানে 3,500+ ভিউজ পাবেন, 800+ লাইক পাবেন, কিছু কমেন্ট কিছু পাবেন, কিছু শেয়ার, এগুলো মিলে 24 ঘন্টায় আপনার প্রমোটটা কমপ্লিট হবে। এখন কি করতে হবে, লিংকের জায়গায় আপনি যে ভিডিওটা প্রমোট করতে চান সেই ভিডিওর লিংকটা কপি করে আনে তারপর সাবমিট করতে হবে। একটা ভিডিও প্রমোটের দাম কিন্তু $2। ঠিক আছে, তো $2 কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে। যাই হোক, আমি প্রমোটের বিষয়টা দেখালাম এবং টিকটকের অটো লাইকস কিভাবে নেবেন, যেগুলো লাইকস আপনি যত খুশি তত সস্তায় নিয়ে নিতে পারবেন, সেগুলো কিন্তু অটো লাইকস। তো আমরা যদি এই সার্ভিসটা সিলেক্ট করি, এই সার্ভিসটা সিলেক্ট করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টিকটকের অটো লাইক গুলো এখানে শো করতেছে। এটার দাম হচ্ছে মাত্র 23 সেন্ট। 23 সেন্টের দাম বাংলা টাকা 28 টাকা 29 টাকা পড়তে পারে, মানে 1000 লাইকসের দাম 23 সেন্ট পড়ে। ঠিক আছে, এটা 1000 লাইকসের দাম 17 সেন্ট পড়ে, এটা 1000 লাইকসের দাম 14 সেন্ট পড়ে। তো এখন এগুলো নিতে হলে আমাদের টাকা অ্যাড করতে হবে। টাকা কিভাবে অ্যাড করবো, টাকা অ্যাড করার জন্য মানে ডলার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড নামক একটা অপশন আছে। অ্যাড ফান্ড নামক অপশনে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিকাশ নগদ রকেট এই পেমেন্ট পেজে নিয়ে যাবে। এছাড়া আপনার বাইন্যান্স দিয়েও যদি করতে চান বা অন্য কান্ট্রি থেকে অন্য মেথড দিয়ে করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন
এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অটো পে আছে, ঠিক আছে, বাইন্যান্স ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম আছে, পায়ার আছে। তো আমরা যেহেতু বিকাশ নগদ রকেটে করবো, তো আমরা আর কিছু করলাম না, এটা এভাবেই রেখে দিলাম। এখন এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট জায়গায় আপনি কত ডলার ডিপোজিট করবেন তত বসাবেন। এখানে কিন্তু মাস্ট বি আপনার ডলারের পরিমাণটা বসাতে হবে, টাকার পরিমাণ না। এখানে যদি আপনি $2 করতে চান 2 বসাবেন, এখানে যদি আপনি $5 করতে চান 5 বসাবেন, এখানে যদি $1 করতে চান 1 বসাবেন। $1 নিচে ডিপোজিট করা যায় না। যাই হোক, আমি যদি এখানে $2 ডিপোজিট করি তাহলে এখানে 2 বসাবো। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এই বক্সটার উপর একটা ক্লিক করে দিব। হ্যাঁ, টিক মার্ক করে দেওয়ার পর জাস্ট পে অপশনে ক্লিক করব। তো আপনারা যত ডলার ডিপোজিট করেন পে অপশনে ক্লিক করে দিলে, অ্যামাউন্টের জায়গায় ডলার বসায় পে অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে, এবং এই এত ডলারের জন্য কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন 250 টাকা দেখাচ্ছে, মানে আমরা $2 ডিপোজিট করবো তাই আমরা 250 টাকা দেখাচ্ছে, ঠিক আছে। ধরেন আমরা এখান থেকে বিকাশে ডিপোজিট করতে যাচ্ছি, তো আমরা বিকাশের উপর ক্লিক করে দেবো। বিকাশের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমরা 250 টাকা সেন্ড মানি করতে হবে। এখানে কিন্তু লেখা আছে পরিষ্কারভাবে, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা জাস্ট কপি অপশনে ক্লিক করে নাম্বারটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে টাকার পরিমাণের জায়গায় কিন্তু এখানে 250 টাকা দেখাইতেছে। আপনি যদি $5 ডিপোজিট করেছেন $5 দাম এখানে দেখাইতো, $1 করলে $1 দাম দেখাইতো, এবং এখানে যত টাকা দেখাবে তত টাকাই কিন্তু আপনাদের পে করতে হবে, ঠিক আছে। তো আমরা এই 250 টাকা এই নাম্বারে পে করে দিব। তো আমরা 250 টাকা সেন্ড মানি করার জন্য আমরা নাম্বারটা এখানে বসাই দিলাম। বসানোর পরে এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে আমরা 250, তারপরে এর বাটনে ক্লিক করে আমরা আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। তো গাইস, আমাদের পিন নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা জাস্ট ট্যাপ করে সেন্ড মানিটা করে দিব। সেন্ড মানি করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই ট্রানজাকশন আইডিটা আমাদের কপি করতে হবে, ঠিক আছে। তো আমরা জাস্ট কি করব, এই ট্রানজাকশন আইডিটা কপি করে নেব এখান থেকে। ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এখানে দেখেন নিচে ট্রানজাকশন আইডি দিন, এই অপশনে আমাদের ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিতে হবে। এই অপশনে ট্রানজাকশন আইডিটা বসানোর পরে এই যে দেখেন এখানে নিচে ভেরিফাই নামক একটা অপশন আছে, ভেরিফাই নামক অপশনে ক্লিক করে দিলে আপনাদের পেমেন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, ডলারটা $2 অ্যাড হয়ে যাবে। তো আমাদের আগে 70 সেন্ট ছিল, এখন আমরা $2 অ্যাড করছি। তো আমাদের এখানে কিন্তু $2.70 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে $2.70 হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো, নিউ অর্ডার ক্লিক করে আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা টিকটকে লাইকস বাড়াবো, ঠিক আছে। তার জন্য আমরা সরাসরি আগে আমাদের যে ভিডিওতে লাইক বাড়াবো সেই ভিডিও লিঙ্কটা কপি করে আনি। এখানে দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাই, আমাদের 1047টা লাইকস আছে এবং আমার ভিডিওতে 300 ভিউজ আছে। এখন আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন 12টা লাইকস আছে। সো আমরা কি করবো, এখান থেকে ক্লিক করে তিনটা লাইনে ক্লিক করবো। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কপি লিঙ্কটা করে নিব। কপি লিঙ্কটা হয়ে গেল। এখন আমরা কি করবো, সরাসরি চলে যাবো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা টিকটক লোগোটাতে ক্লিক করবো। টিকটক লোগো ক্লিক করে টিকটক সার্ভিসটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা সিলেক্ট করে দিব টিকটক লাইকস ওয়ার্কিং আফটার আপডেট লেটেস্ট আপডেট। এটা সিলেক্ট করার পরে আমরা প্রথম সার্ভিসটা জয়েন নিব। তো আমরা প্রথম সার্ভিসটাই সিলেক্ট করে দিলাম। এখানে আমরা সার্ভিসটা সিলেক্ট করে তারপর হচ্ছে লিংকের জায়গায় আমরা যে ভিডিও লাইকসটা নিতে চাচ্ছি সেই ভিডিওর লিংকটা এখানে বসাই দিলাম। তারপরে এখান থেকে কত নিতে চাচ্ছেন, আপনি 1000 নিলে 1000 এর দাম নিচে চার্জ দেখাবে। আপনি যদি 10,000 নিতে চান তাহলে 10,000 এর দাম দেখাবে। আপনি যদি 5,000 নিতে চান 5,000 এর দাম এখানে দেখাবে, এবং এই পরিমাণ ব্যালেন্স কিন্তু আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার অর্ডারটা হবে। তো আমি আপনাদের দেখানোর সুবিধাতে জাস্ট 500 অর্ডার করব। তো আপনারা যত খুশি তত অর্ডার করতে পারেন, এবং আপনাদের ব্যালেন্স অনুযায়ী কিন্তু অর্ডার করতে হবে। ব্যালেন্স কম থাকলে এবং বেশি অর্ডার করতে চাইলে অর্ডার হবে না, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে সাবমিট ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের লাইকসের অর্ডারটা সাবমিট হয়ে যাচ্ছে। লাইকসের অর্ডারটা সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম ভাবে দেখা যাচ্ছে যে ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আমাদের অর্ডারটা তারা রিসিভ করছে এবং এটা হচ্ছে আমাদের অর্ডার আইডি। যাই হোক, এখন আমরা ভিউজ কিভাবে অর্ডার করব, ভিউজ অর্ডার করার জন্য আমরা এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে টিকটক ভিউজটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন টিকটক ভিউজ নিউ 100% নন ড্রপ, এই ভিউজটা সিলেক্ট করব। এই ভিউজটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভিউ দিয়ে আছে। লিংকের জায়গায় আমাদের ভিডিও লিংকটা, যে লিংকটাতে আমরা ভিউজ নিতে যাচ্ছি সেই ভিডিও লিংকটা বসাই দিব। এবং লিংক কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিকভাবে লিংকটা বসাবেন, ভুল লিংক দিলে কিন্তু কাজ হবে না। তারপরে হচ্ছে কোয়ান্টিটি, আপনি কত ভিউজ নিতে যাচ্ছেন। আপনি যদি 500 নেন 500 বসাবেন। তারপর আপনি যদি 50,000 নেন 50,000 বসাবেন, 50,000 এর দাম এখানে দেখাবে। আপনি যদি 1000 নেন 1000 বসাবেন, 1000 এর দাম এখানে দেখাবে। মানে আপনি যত নিতে চান তত বসাইলে এখানে তত দাম দেখাবে, ঠিক আছে। যাই হোক, 500 নিচে অর্ডার করবেন না। তারপর জাস্ট আমরা এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে আমাদের এই ভিউজের অর্ডারটাও কিন্তু হয়ে যাবে। এখন জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। কিছুক্ষণ অপেক্ষা করে দেখে যে কতক্ষণের মধ্যে আমাদের লাইকটা এবং ভিউজটা কমপ্লিট হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার দুইটা অর্ডারই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। লাইক এবং ভিউজ দুইটা অর্ডারই আমাদের কমপ্লিট মার্ক হয়ে গেছে। এখন কি করব, সরাসরি চলে যাব আমাদের টিকটক অ্যাকাউন্টে। টিকটক অ্যাকাউন্টে আসার পরে দেখবো যে আমাদের কতগুলো লাইকস হয়েছে। দেখতে পাচ্ছেন আমার টোটাল লাইকস কিন্তু হয়েছে 1577টা, এবং আমাদের ভিডিওতে ভিউজ হয়ে গেছে 1344টা। সো এখন আমরা যদি আমাদের ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটাতে হয়ে গেছে 543টা লাইক, যেখানে আমাদের মাত্র 12টা লাইক ছিল।
দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমরা আমাদের ভিডিওতে লাইকগুলো বাড়ায় নিয়েছি। সো এখন আমাদের যে সেটিংসটা করার কথা ছিল বা আমরা যে সিক্রেট সিস্টেমটার কথা বলেছিলাম ভিডিওর শুরুতেই, এই সেটিংটা বা সিক্রেট সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা লাইকস কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা প্রাইভেট করে দিবেন 2 দিন বা 3 দিনের জন্য, কারণ ভিডিওতে লাইকস নিলে এখন বর্তমান টিকটক আপডেট সমস্যার কারণে কমে যায়। সেক্ষেত্রে ভিডিওটা প্রাইভেট করে দিবেন, মানে অনলি ইউ করে দিবেন। অনলি ইউ করলেই মনে করেন যে আপনার ভিডিও প্রাইভেট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার ভিডিওতে যতগুলো লাইকস নেবেন কোনো লাইকসই একবারেই কমবে না। তারপর 3 দিন পরে আবার ভিডিওটাতে ক্লিক করে আবার এভরিওয়ান করে দিবেন, মানে পাবলিক করে দিবেন আপনার ভিডিওটা। তাহলে হচ্ছে আর আপনার ভিডিও থেকে কখনো আর লাইকগুলো কমবে না। মানে এটা খুবই অসাধারণ একটা সিক্রেট সিস্টেম, যেটা অনেকেই জানে না। আর যারা জানে তো তারা এভাবে আনলিমিটেড লাইকস বাড়াইতেছে। তো আপনারা কি করবেন, লাইকস কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা প্রাইভেট করে দিবেন 2 দিন বা 3 দিনের জন্য। তারপর হচ্ছে আবার ভিডিওটা পাবলিক করে দিবেন 2 দিন 3 দিন পরে, তাহলে আর লাইকস কমবে না।